বেপরোয়া গতি, চালকের অদক্ষতা, পথচারীদের অসাবধানতা সহ সড়ক আইন না মানায় বাড়ছে দুর্ঘটনা। রোববার সংবাদ সম্মেলনে বিআরটিএর চেয়ারম্যান জানান, ঈদের আগে পরে 15 দিনে 254 সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 295 জন, যা গত বছরের চেয়ে প্রায় 19 ভাগ বেশি। তিনি আরও জানান, সবচেয়ে বেশি মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সড়কে ক্রমশ বাড়ছে দুর্ঘটনা, হতাহতের সংখ্যা। ঈদে তা আরও বেড়ে যায়। গত বছর ঈদের আগে পরে 2 সপ্তাহে 253টি দুর্ঘটনায় 239 জন নিহত এবং আহত হয় 501 জন। আর এবছর 254টি দুর্ঘটনায় মারা যায় 295 জন, আহত হয় 405 জন, যা গত বছরের চেয়ে 18.75 ভাগ বেশি। রোববার দুপুরে বনানীর কার্যালয়ে এ পরিসংখ্যান তুলে ধরেন সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান। জানান, ঈদুল ফিতরের আগে ও পরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় 295 জন। এ সময় প্রতিদিন গড়ে মারা যায় 18 জন। অ্যাওয়ারনেস যেমন বাড়াইতে হবে, একইভাবে আমাদের এনফোর্সমেন্ট জোরদার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যৌথভাবে এখন অভিযান পরিচালনা শুরু করেছি। একটা ব্যক্তিও যাতে সড়কে অকালে প্রাণ না হারায়, সেটার জন্য আমরা একযোগে কাজ করতেছি। সড়ক আইন না মানায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন বিআরটিএ চেয়ারম্যান। এর মধ্যে বেপরোয়া গতি, পথচারীদের অসাবধানতা, মোটরসাইকেল চালকদের অসতর্কতাকে দায়ী করেন তিনি। গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় 18.75% বৃদ্ধি পেয়েছে। 4 এপ্রিল থেকে 18 এপ্রিল তারিখ পর্যন্ত 254টি সড়ক দুর্ঘটনায় 295 জন নিহত হয় এবং 405 জন আহত হয়েছে। বিআরটিএ চেয়ারম্যান জানান, দুর্ঘটনা কমাতে সড়কে চলবে নিয়মিত অভিযান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।